দার্জিলিংয়ের সেকেন্ড দিন আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিন করবো বলে। আর আদি দেখো আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। আর আমার পেছনের ভিউটা দেখো, অসাধারণ ভিউ। কি ভালো লাগছে দেখতে। আমরা সাইট সিন করতে যেতে যেতেই ভিউটা দেখে দাঁড়িয়ে পড়লাম, না দাঁড়িয়ে আর কেউ থাকলো না। এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ। দ্য কুইন অফ হিলস এমনিই বলা হয় না দার্জিলিংকে, সত্যি অসাধারণ জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। তো এখন চলে এসেছি হচ্ছে লামাহাট্টা। তোমরা অনেকেই জানো এটা। পাইন ফরেস্ট এটা পুরোটাই। দারুণ সুন্দর ভিউ, দারুণ জায়গা। তো এখানে এসে আগে আমরা একটু ব্রেকফাস্ট কিছু একটা করে নেব। তো এখানে এসেছি মানে ব্রেকফাস্টের একটাই অপশান। সবসময় শুধু মোমো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই আমি মোমো খেতে পছন্দ করি এখানে আসলে। খাওয়া দাওয়ার পর এখন ওই পাইন ফরেস্টের মধ্যে একটু যাচ্ছি আমরা ঘোরাঘুরি করতে। অনেকটাই ওপরের দিকে উঠতে হয়, কিন্তু যেহেতু আমরা বাচ্চা নিয়ে আছি, তো সেহেতু আমরা বেশি উপরে উঠতে পারবো না। কিছুটা গিয়েই সেখান থেকে আমরা ঘুরলাম। আর দেখো এখানকার ভিউটা কি ভালো লাগছে, পাইন ফরেস্টগুলো দেখতে এত সুন্দর। আর ফটো তোলার জন্য তো দারুণ জায়গা। ওখান থেকে এখন চলে গেলাম, এটা হচ্ছে তিনচুলে বলে একটা জায়গা আছে সেখানে, যেখানে হচ্ছে চা বাগান রয়েছে। কিন্তু এখানকার চা বাগানটা আমার খুব একটা পছন্দ হলো না। মানে চা গাছগুলো সেইভাবে সবুজ আর সুন্দর নয়। তাও আমরা টুকটাক করে ওখানে একটু ঘোরাঘুরি করলাম সবাই মিলে। আর এখানে দেখো এখন তোমাদের দাদাভাই আদির ফটো তুলছে। তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছি, কোথায় যাব, হচ্ছে অরেঞ্জ গার্ডেন দেখতে, যেটা দেখার জন্যে আমরা সবাই খুবই এক্সাইটেড। আর যেতে যেতে যে পুরো রাস্তার ভিউটা, সেটা তো অসাধারণ। মানে না দেখে কেউ থাকতে পারবে না, এত সুন্দর ভিউ। চলে এসেছি অরেঞ্জ গার্ডেন দেখতে, এখন গার্ডেনের ভেতরে যাচ্ছি। যেহেতু আমরা নভেম্বরে গিয়েছিলাম, সেই জন্যে অরেঞ্জগুলো পুরোপুরি পাকেনি, এখন দেখো গ্রিন গ্রিন হয়ে আছে। এটা ডিসেম্বরের দিকে গেলে পুরোটাই অরেঞ্জগুলো পেকে যাবে আর খুবই ভালো লাগে দেখতে। তো তাও আমরা এখানে গেলাম, দেখলাম। অরেঞ্জ গার্ডেনটাও অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে এবং ওপরে অনেকটা উঠতে হয়। আর আমরা অনেকটা উপরে উঠতে পারিনি, কারণ আমাদের সঙ্গে আদি ছিল। তো ওকে নিয়ে ওঠাটা এতটা সম্ভব নয়। তাও দেখো, যতটাই দেখলাম ততটাই যথেষ্ট সুন্দর, অনেক সুন্দর জায়গা এটা। তো এখান থেকে দেখে ঘোরাঘুরির পর আমরা হোটেলে এসে ব্যাক করে তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মেল রোডে যাব বলে। তো দার্জিলিং মানেই সন্ধেবেলা একটাই অপশান মেল রোড। আর আদি দেখো এখানে কত মজা করছে। ও সমস্ত দোকানে ঢুকছে, সব কিছু দেখছে, সব কিছু নেবে এটাই বলছে।